হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে নেবেন, আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো যেরকমটা বলেছিলাম, দুর্গাপুজোতে ষষ্ঠী আর সপ্তমী দিনটা ফার্স্ট পার্টে শেয়ার করেছিলাম, আর আজকে দেখাবো সপ্তমী অষ্টমী এই কদিন কী কী করলাম। তো ফার্স্টে আমরা আজকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি, আর এটা আমাদের একদম অ্যাপার্টমেন্টের সামনেই এই ঠাকুরটা এভরি ইয়ার তোলেন। নতুন অ্যাপার্টমেন্ট হয়েছে 4 বছর, তো 4 বছর ধরেই এখানে ঠাকুর উঠছে আর ওনারা কন্টিনিউ করছে ঠাকুর তোলাটা। তো খুব ভালো জমজমাট লাগে, ওই জন্য আমাদের ফ্ল্যাটের সামনেই একদম বেরোলেই প্রতিমার মুখ দর্শন করা হয়ে যায়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর তাছাড়াও আশেপাশে ঠাকুরও আমরা দেখছি, কভার করছি, বাট যেগুলো ফেমাস প্যান্ডেল সেইগুলো সত্যি বলতে অ্যাভয়েড করি, কারণ এত ভিড় হয়। আশেপাশে ঠাকুর দেখতে বেরিয়েছি, এখানে সত্যিই খুব সুন্দর সুন্দর থিম আর ভালো রকমের প্যান্ডেলস হয়েছে। মানুষজন এখানেও ভিড় করা উচিত, তাদের এখানেও প্যান্ডেলগুলো দেখা উচিত, কারণ যথারীতি এনারাও সবাই খেটেই বানিয়েছেন। তো আমরা এখানে এটা দেখতে এসেছি, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, এটা একটা গ্রাম্য পরিবেশের ওপরে বানিয়েছে। আর অনেক রকম পাখি এখানে রাখা ছিল। ওভারঅলি খুব সুন্দর একটা পরিবেশ। আর এখন পুজো হচ্ছে, সন্ধ্যারতি হচ্ছে, তাই জন্য অনেক ভিড়ভাট্টাও রয়েছে, তার সাথে ঢাক বাজছে, যেটা আমাদের দুর্গাপুজোর ঐতিহ্য। আর আমরা এখন আরতি হচ্ছিল বলে সন্ধ্যাবেলা এসেছিলাম। এখন ওখানে বাচ্চারা ডান্স করছে, যে যেরকম ট্যালেন্ট আছে ডান্স করা, গান করা, সেগুলো করছে। বাচ্চারা তো মজা করতেই থাকে, পুজোর সময় ওদের আলাদাই আনন্দ থাকে। চারিদিকে সমস্ত রাস্তাঘাট সেজে উঠেছে লাইট দিয়ে, আর যেখানেই যাওয়া হচ্ছে চারিদিকের অলি গলিতে নানা রকম কালারফুল লাইটস দিয়ে সাজানো হয়েছে। এখানে পুরো উপরে গোল্ডেন কালারের লাইটস দিয়ে সাজানো হয়েছে। এই জায়গায় ফটোশ্যুট করতেও দারুণ লাগে, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসে। আর আমরা দুজন এখন আশেপাশের পুরো প্যান্ডেলসগুলো টুকটাক কভার করছি, কারণ এখানে সত্যি অনেক ঠাকুর ওঠে পরপর। এখানে দেখা স্টার্ট করলে এগুলোই দেখা কমপ্লিট করা পসিবল নয়, তাই দূরে সেরকমভাবে যেতেই হচ্ছে না। এখানে ঠাকুর দেখা আর তার সাথে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া এগুলো তো রয়েছেই। তো আরও একটা প্যান্ডেলে চলে এসেছি, এটাও এখানেই করা হয়েছে। খুব সুন্দর নৌকার থিম করে করা হয়েছে, যেরকমটা দেখে মনে হলো। সুন্দরভাবে নেট দিয়ে সাজিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, খুব পিসফুল লাগছিল ভেতরে গিয়ে। বাইরে অনেক মেলাও বসেছে, চারিদিকে জমজমাট পরিবেশ। আর এখানে একটু ডার্ক শেডে প্যান্ডেলটা করা হয়েছে, যেরকমটা দেখতে পাচ্ছেন। বেশি লাইটস নেই ভিতরে, খুব সুন্দর একটা নৌকার থিম করে করা হয়েছে, মানে ডুবো জাহাজ হয় যেরকম, মাটির নিচে ডুবো জাহাজ, এরকম কাইন্ড অফ একটা থিম আমার যা মনে হয়েছে করা হয়েছে। তো প্রতিমার মুখটাও খুব সুন্দর। আর আজকের হলো অষ্টমী, আর অষ্টমীতে আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ ছিল, মানে আমাদের ফ্যামিলির সবারই, মানে আন্টি, নীল আর ওর তিনজনেরই আজকের আমাদের বাড়িতে অষ্টমীতে এভরি ইয়ার নিমন্ত্রণ থাকে। তাই জন্য অষ্টমীতে আজকে সকালে এখানেই খাওয়া দাওয়া সবাই মিলে করা। অনেক কিছু বানিয়েছে, চিকেন কষা, রাইস, ফিশ, এগ, এগুলো বানিয়েছে। আর বসে বেডে কেন খাচ্ছি, এটা কিছু করার নেই, কারণ এত গরম, এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না। আর এসিটা আমার রুমেই লাগানো আছে, বাইরে সত্যি বলতে এত রান্নাবান্না করে গরমের মধ্যে এতজন মিলে খাওয়াটা পসিবল না। তাই জন্য আমরা টেবিল ক্লথটাকে পেতে এখানেই সবাই মিলে আনন্দ করে খাচ্ছি। একটা দিন কোনো ব্যাপার না, সারা বছর তো ডাইনিং টেবিলেই খাওয়া হয়, একটা দিন মজা করে বেডে খাওয়া যেতেই পারে। আর আজ অষ্টমী, আমরা অষ্টমীতে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আমরা এরকম তিনজনে মিলে যাই বাইকে করে, স্কুটিতে করে। আর এখানেও একটা খুব সুন্দর মেলা বসেছে, আর তার সাথে দেখছি আশেপাশে অনেক লোক, যেহেতু আজকে অষ্টমী, অষ্টমীতে তো আলাদাই ভিড় থাকবে, বেশ লোকজনের জমজমাট পরিবেশ। আর তার সাথে চারিদিকে খুব জ্যামও রয়েছে, কারণ অনেকেই বাইকে করে আজকাল ঘোরে। তো তিনজনে মিলে এখন চারিদিকে অনেকগুলোই ঠাকুর দেখলাম, আর খাবার কিনে নিয়ে আজকে সবাই মিলে বাড়িতেই যেহেতু খাওয়া দাওয়া করা হচ্ছে, তাই প্ল্যান আছে বাড়িতেই গিয়ে আমরা খাবো। তো লাঞ্চটা তো বাড়ির সবাই মিলে আজ আমরা একসাথে করেছি, আর এখন ইভিনিং স্ন্যাক্সটা আমরা কিনে নিয়ে যাব, নিয়ে গিয়ে একসাথেই খাওয়া দাওয়া করবো। আমরা রাতের ডিনারটা রেস্টুরেন্টেই করে আসবো। তো আমরা রীতিমতো চলে এসেছি, নিয়ে এসেছি ফিশ ফ্রাই, তার সাথে মা পায়েস করেছে, আর আন্টি কেক এনেছিল, মাফিনস এনেছিল,
সেগুলো খাওয়া হচ্ছে। এগুলো সব নিয়ে বসা হয়েছে। আমি একটু চাও করে আনলাম, একদম লাইট গ্রিন টি। তো এটা আমরা এখন খাবো, একদম লাইট গ্রিন টি। এটাই খেতে খুব ভালো লাগে আমার একদম দুধ দিয়ে কফি, চা এসব ভালো লাগে না। তো এটা খেলে একটু গলাটাও আরাম লাগে। আজ দশমী। কালকের রাতে রেস্টুরেন্ট থেকে খেয়ে এসে টায়ার্ড ছিলাম, আমরা ঘুমিয়ে পড়েছি। আজ দশমী, যেরকমটা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরোই ফাঁকা ফাঁকা, আর মনটাও খুবই খারাপ হয়ে যায়। কারণ একটা অন্যরকম লাগে, মানে পূজা স্টার্ট হচ্ছে, পূজা আসছে, মহালয়া থেকে যে একটা আলাদা আমেজ থাকে, ওয়েদারও আলাদা রকম দেখতে লাগে। আর পূজাটা ঠিক যেদিন দশমী হয়ে যায় তারপর থেকে একটা অন্যরকম লাগে, মন খারাপ খারাপ লাগে। চারিদিকে এই এত গান বাজনা আওয়াজ, এগুলো সব বন্ধ হয়ে যায়, খুবই খারাপ লাগে। আমরা এইখানে একটা প্যান্ডেল ছিল, এটাতে দেখলাম বরণ হচ্ছে, ভাসানের আগে যে বরণটা হয় সেই বরণ হচ্ছে। আর এই প্যান্ডেলটা আমরা দেখিনি, তাই এখন ফাঁকায় ফাঁকায় এসে দেখে নিলাম। কিছুক্ষণ পর প্রতিমা ভাসাতে নিয়ে চলে যাবে। আর লক্ষ্মী পূজার দিন কী কী করেছি সেটাও এই ভ্লগেই শেয়ার করছি। লক্ষ্মী পূজাতে সবথেকে বড় কাজ থাকে যেটা, ঘর সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে সাজানো। আর এখানে আমি সুন্দরভাবে আমার ঠাকুরের আসনটাকে পরিষ্কার করে সাজিয়েছি, ঠাকুরকে ভোগ দিয়েছি, তার সাথে লাইটস লাগিয়ে দিয়েছি। তো আশা করছি খুব সুন্দর দেখতে লাগছে। আমার ঠাকুরের আসনটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। তো লক্ষ্মী পূজার দিন ভালোভাবে ডালা দিয়েছি, 5 রকম ফল, তার সাথে ধুনো দিলাম। তার সাথে যেটা সবথেকে ফেমাস লক্ষ্মী পূজার জন্য, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মোয়া, এগুলো সব কিছু আমি সুন্দরভাবে স্নান করে ভক্তি সহকারে দিয়েছি। লক্ষ্মী পূজার আগের দিন আমি সব কিছু ক্লিন করেছি আর চারিদিকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি রুমটাকে লাইটস দিয়ে। আর কিছুদিন পরে দিওয়ালি আসতে চলেছে, অর্থাৎ কালী পূজা, তাই জন্য চারিদিকে এখন আলোর সাজসজ্জা হবে। চারিদিকে প্রত্যেকটা বাড়ি সেজে উঠবে আলোতে। সন্ধেবেলায় প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, তার সাথে ধুনো ধূপ এগুলো দিয়ে দিয়েছি। আর এখন কাজ হচ্ছে দিওয়ালির জন্য চারিদিকে এখন লাইটস লাগানো, চারিদিকে ফ্ল্যাট বাড়ি সব কিছু আলোয় সেজে উঠবে। আমি লক্ষ্মী পূজা থেকেই স্টার্ট করে দিলাম লাইটস লাগানো। এটা রুমের মধ্যে লাগিয়েছি, এবারে আমি উইন্ডোতে লাগাবো। তো এগুলো একটা টাইম সাপেক্ষ। তো জিম থেকে এসে আমি লাইটসগুলো লাগাবো কাল। আর তারপর থেকে টানা এখন 7 দিন পুরো কালী পূজা আসা অবধি লাইটস জ্বলতে থাকবে। আর ওভারঅলি আজকের লক্ষ্মী পূজা খুব সুন্দর করে কাটলো, খুব ভালো কাটলো, ভালোভাবে পূজাও দিয়েছি মনের মতো করে। এখানে রাত্রিবেলা মা করেছিল লুচি, তার সাথে নিরামিষ ঘুগনি, বাঁধাকপি আর বেগুন ভাজা। লক্ষ্মী পুজোর জন্য পারফেক্ট খাবার। লক্ষ্মী পূজাতে নিরামিষ ভোগ রান্না করা। ডিনারটা সেরে নিই আর খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড লাভ ইউ অল।